এই যে দেখুন সরু চাকলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম তুলোর মতো নরম তুলতুলে আর পাতলা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলো 2 থেকে 3 দিন রেখে দিলেও কিন্তু একইভাবে একদম নরম তুলতুলে থাকবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে। শীতের মধ্যে এই পিঠে যদি একবার তৈরি করে খাওয়া যায় তাহলে মনে হবে বারবার তৈরি করে খাই, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখুন কত জালি জালি হয়েছে আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আর সাথে যদি এই রকম একটু নলেন গুড় হয় তাহলে কিন্তু আরও খাওয়াটা জমে যায়, খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো করে একবার হলেও নলেন গুড় দিয়ে এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি খুবই সহজভাবে সরু চাকলি পিঠে তৈরি করে দেখাবো, কোনো রকমের ননস্টিক কড়াই ছাড়া রেগুলার যে রান্না হয় যে কড়াইয়ে করে, সেই কড়াইয়ে করে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা মিক্সি জার নিয়ে নেব। মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এই বাটি মেপে 2 বাটি শুকনো চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি, তো আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ভেজা আতপ চালটাও কিন্তু এভাবে মিক্সিতে নিয়ে নিতে পারবেন। আর নিয়ে নেব কিছুটা ফ্রেশ নারকেল কোড়া। আর নিয়ে নেব যে বাটি মেপে আমি আটা নিয়েছি ঠিক সেই বাটি মেপে হালকা কুসুম গরম জল। এই যে দেখুন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আঙ্গুলটা যেন সহ্য করতে পারে এই রকম কুসুম গরম জল নিতে হবে। এবার ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর এখন কেমন হয়েছে দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটা স্মুথ হয়েছে। এখানে আমি যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি, তো আপনাদের মনে হতে পারে যে চালের গুঁড়ো সঙ্গে সঙ্গেই তো তৈরি করে নেওয়া যেত, কিন্তু সেটা না। এটাতে করে না একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটা সফট হবে আর একদম একটা ক্রিমের মতো হবে। এগুলোও কিন্তু অনেকটা সুন্দর হবে এইভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে। এবার এই ব্যাটারটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এই ব্যাটারের মধ্যে যেহেতু আমি নারকেল দিয়েছি সেই কারণে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে ব্যাটারটাও কিন্তু সব দিক দিয়ে অনেকটা সুন্দর হবে। এখানে আমি প্রথমে মিক্সিতে ঘোরানোর জন্য 1 বাটি হালকা কুসুম জল ব্যবহার করেছিলাম। তো এখানে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন রয়েছে আর একটু পাতলা করে নিতে হবে। তো এখানে আমি আবারও 1.25 বাটি হালকা কুসুম গরম জল নিয়েছি। এই জলটা দিয়ে মিক্সি জারটা ভালো করে একটু ধুয়ে নেব। 2 বাটি আটার জন্য এখানে কিন্তু এখন পর্যন্ত আমি 2 বাটি জল ব্যবহার করেছি। ভালো করে একটু নেড়েচেড়ে নেব, দেখে নিতে হবে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রয়েছে। এই যে দেখুন এখানে 2 বাটি জল দেওয়ার পরও ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই ঘন রয়েছে। আর হাতার এই পেছনে এইভাবে দেখলে দেখা যাবে আস্ত একটা আবরণ পড়েছে। তো সরু চাকলি পিঠের জন্য কিন্তু ব্যাটারটা আর একটু পাতলা করে নিতে হবে। এই যে দেখুন এখানে দাগটা কিন্তু বোঝাই যাচ্ছে খুব সুন্দরভাবে। তো এখানে আমি আরও 1/2 বাটির মতো জল নিয়েছি, এই জলটাও নিয়ে নেব। এবার এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে আমার টোটাল জল লেগেছে 2 বাটি, চালের গুঁড়োর জন্য 2.5 বাটি জল। এখন কিন্তু পিঠে ভেজে নেওয়ার জন্য ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখুন সরু চাকলির পিঠে তৈরি করতে গেলে ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন করে নেওয়া যাবে না, একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। এবার এখানে একটা ছোট বাটি নিয়ে নেব, বাটিতে নিয়ে নেব 2 চামচের মতো সাদা তেল। আর নেব ঠিক ততটাই জল। এবার তেল আর জলটা ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে তেল আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে। এইভাবেই পিঠে ভেজে নেওয়ার আগে একটু তেল আর জল মিশিয়ে নিতে হবে। তাহলে চলুন এবার পিঠেগুলো ভেজে নেব। এখানে পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জ্বালা একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল আর জলটা যে মিশিয়ে নিয়েছিলাম সেটা একটু ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব। এখানে কড়াইটা হালকা একটু গরম করে নিয়েছি।
এবার এখান থেকে 1 হাতা করে ব্যাটার কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। তার আগে কিন্তু এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ চালের জিনিস একটু থিতিয়ে পড়বে, তো সেটা যেন না হয় সেই কারণে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। ব্যাটারটা চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এবার হালকা আছে 1 মিনিটের জন্য রেখে দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে 1 মিনিটের মধ্যে একটা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আবার একটু ব্রাশ করে দেব। যখনই 1 হাতা করে ব্যাটার দেবেন তখনই কিন্তু ব্যাটারটা ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন এখানে আবারও একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তুলে নিতে হবে এবার। এই যে দেখুন এখানে একইভাবে সম্পূর্ণ পিঠেগুলো ভেজে নেব। এই যে দেখুন এই পিঠেগুলো কিন্তু একা একাই ছেড়ে আসবে। এটা নরম তুলতুলে আর জালি জালি হয়েছে দেখুন। এই যে দেখুন এখানে সম্পূর্ণ সরু চাকলি পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর পুরো 1 থালা হয়ে গেছে। বাড়ির সকলের জন্য কিন্তু আমি অনেকগুলো সরু চাকলি বানিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই সরু চাকলি পিঠের সঙ্গে যদি একটু নলেন গুড় হয় তাহলে কিন্তু খাওয়াটাই জমে যায়। তাহলে বন্ধুরা আজকে পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।